সুপ্রিয় দর্শক, স্মরণকালের সর্বশ্রেষ্ঠ যেন ভয়াবহ দুর্ঘটনা ঘটল দৌলতিয়া ফেরিঘাটে। তো একটি চলন্ত বাস কিন্তু সেটি কিন্তু পড়ে যায়। তো এই বাসের ভিতরে কিন্তু প্রায় 40 জনের মতো যাত্রী ছিল। তো আতঙ্ক কিন্তু পুরো এলাকা জুড়ে বিরাজ করে। তো ফেরিটিতে বাসটি কিন্তু উঠে একটা পর্যায়ে নিয়ন্ত্রণ কিন্তু হারিয়ে যায়, যার কারণে কিন্তু সামনে দুটি চাকা কিন্তু আগিয়ে চলে যায়, আর লাস্টে হচ্ছে পিছনের চাকাগুলা চলে যায়। আর যার দরুন কিন্তু সম্পূর্ণ বাসটি কিন্তু মুহূর্তের ভিতরে এই যে পদ্মা সেতুতে তলিয়ে যায়। আর এই ঘটনা এতটাই বেদনাদায়ক যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর নারী শিশু সহ এখানে কিন্তু প্রায় 40 জনের মতো যাত্রী ছিল, আর যাত্রীদের ম্যাক্সিমামই কিন্তু বাসের ভিতরে ছিল, হয়তো দু একজন শুধুমাত্র বাইরে ছিল। পরক্ষণে কিন্তু বাসটি প্রমত্তা পদ্মায় কিন্তু ডুবে যায়। আর ডুবে যাওয়ার পরপরই কিন্তু আশেপাশে সহ সমস্ত এলাকা জুড়ে কিন্তু বা ফেরিটি জুড়ে কিন্তু একটি চিৎকার কোলাহলের সৃষ্টি হয়। সৌহার্দ্য পরিবহনের যে বাসটি সেটি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু একেবারে নিমজ্জিত হয়ে যায়, এমনকি বুদবুদ আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সেখানে বেশ কিছুক্ষণ পরে কিন্তু বিভিন্ন ধরনের যে লাগেজগুলো রয়েছে, ব্যাগগুলো রয়েছে, সেগুলো কিন্তু পদ্মা সেতুতে ভেসে ওঠে, পদ্মায় ভেসে ওঠে। আর বলা যায় কিন্তু এই ঘটনাটি কিন্তু স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি হিসেবে কিন্তু হয়তো লিপিবদ্ধ থাকবে। আর এই ঘটনায় কিন্তু হতাহতের সংখ্যা ব্যাপক, এখনও কিন্তু প্রকৃত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস এমনকি হচ্ছে যে ডুবুরিদের দল, তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়েছে। আর এতটাই ঘটনাটি বেদনাদায়ক যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর তখন কিন্তু এলাকা জুড়ে বা হচ্ছে ফেরিটির আশেপাশে জুড়ে সবাই কিন্তু ফেরিটিতে আরও ভিড় করে, তখন হচ্ছে সবাই একটি চিৎকার কোলাহলে কিন্তু অবস্থা কিন্তু ব্যাপক আকার একটি গুরুগম্ভীর্য ভাবে একটা পরিণত হয়। আর বর্তমানে বলা যায় যে বাংলাদেশের এই ঈদে কিন্তু সবচেয়ে বেশি প্রাণহানি ঘটনা ঘটেছে, সেটা হোক